হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম জানাই আপনাদের প্রিয় চ্যানেলে। এই চ্যানেলে আমরা শিখব কম্পিউটারের বেসিক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ টেকনোলজি বিষয়গুলি একদম সহজ ভাষায়। আপনি যদি কম্পিউটার শেখার আগ্রহ রাখেন, তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। প্রতিদিন নতুন কিছু শিখতে আমাদের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যেন আপনি কোনো ভিডিও মিস না করেন। চলুন শুরু করি আজকের ভিডিও। মনিটর হল কম্পিউটারের একটি আউটপুট ডিভাইস। এটি কম্পিউটারের কাজের ফলাফল আমাদের চোখের সামনে দৃশ্যমান করে তোলে। কম্পিউটারে যা কিছু করা হয়, যেমন লেখা, ছবি, ভিডিও, ইন্টারনেট ব্রাউজিং, সবকিছু মনিটরে দেখা যায়। এটি ব্যবহারকারী এবং কম্পিউটারের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে। মনিটরের প্রকারভেদ। CRT মনিটর, পুরনো ধরনের মোটা মনিটর। LCD মনিটর, পাতলা ও হালকা। LED মনিটর, আধুনিক ও উচ্চ গুণমান সম্পন্ন। মনিটর ছাড়া কম্পিউটার ব্যবহার করা খুব কঠিন, কারণ এটি ছাড়া আমরা কোনো কাজের ফলাফল দেখতে পারি না। CPU কি? CPU অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, হল কম্পিউটারের প্রধান অংশ। এটি কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে কাজ করে। কম্পিউটারের যাবতীয় কাজ, যেমন হিসাবনিকাশ, সিদ্ধান্ত গ্রহণ এবং অন্যান্য নির্দেশ পালন সিপিইউর মাধ্যমে সম্পন্ন হয়। সিপিইউ এর কাজ: কম্পিউটারের বিভিন্ন অংশ থেকে তথ্য গ্রহণ করা, সেই তথ্য বিশ্লেষণ বা প্রক্রিয়াকরণ করা, প্রক্রিয়াকৃত তথ্য আউটপুট ডিভাইসে পাঠানো, সমস্ত হার্ডওয়্যার ও সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করা, গাণিতিক হিসাব ও যুক্তিভিত্তিক সিদ্ধান্ত নেওয়া। সিপিইউ এর প্রধান অংশ: 1. অ্যারিথমেটিক ও লজিক ইউনিট। এটি গাণিতিক হিসাব ও যুক্তি ভিত্তিক কাজ করে, যেমন যোগ, বিযোগ, তুলনা ইত্যাদি। 2. কন্ট্রোল ইউনিট। এটি কম্পিউটারের প্রতিটি অংশকে কী করতে হবে তা নির্দেশনা দেয়। 3. রেজিস্টার। এটি সাময়িকভাবে ডেটা সংরক্ষণ করে, যাতে কাজের গতি বাড়ে। উপসংহার: সিপিইউ ছাড়া কম্পিউটার একটি বাক্স ছাড়া কিছুই নয়। এটি ছাড়া কম্পিউটার কোনো নির্দেশ পালন করতে পারে না। তাই সিপিইউকে বলা হয় কম্পিউটারের হৃদয় বা মস্তিষ্ক। কিবোর্ড হল একটি গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস, যা কম্পিউটারে তথ্য প্রবেশ করানোর জন্য ব্যবহৃত হয়। এটি দেখতে অনেকটা টাইপরাইটারের মতো, এবং এতে অনেকগুলি বোতাম বা কি থাকে। এই বোতামগুলোর মাধ্যমে আমরা কম্পিউটারে অক্ষর, সংখ্যা, চিহ্ন এবং নির্দেশ প্রদান করতে পারি। কিবোর্ডের কাজ: লেখালেখি করা, কম্পিউটারে নির্দেশ দেওয়া, শর্টকাট ব্যবহার করে কাজ দ্রুত করা, গেম খেলা ও অ্যাপ ব্যবহার নিয়ন্ত্রণ করা। কিবোর্ড ছাড়া কম্পিউটার ব্যবহার প্রায় অসম্ভব। মাউস। মাউস হল একটি ইনপুট ডিভাইস, যা কম্পিউটারের পর্দায় কার্সার বা নির্দেশক চালানোর জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণত হাতে ধরে ব্যবহার করতে হয়। মাউসের ধরন: 1. মেকানিক্যাল মাউস, নিচে একটি বল থাকে, যা ঘোরালে কার্সার নড়ে। 2. অপটিক্যাল মাউস, আলো বা লাইট সেন্সরের সাহায্যে কাজ করে। 3. লেজার মাউস, খুব নিখুঁতভাবে কাজ করে, আধুনিক এবং দ্রুত। 4. ওয়্যারলেস মাউস, তার ছাড়াই ব্লুটুথ বা রেডিও সিগন্যালের মাধ্যমে সংযুক্ত থাকে। লেফট ক্লিক, ফাইল খোলা, নির্বাচন করা ইত্যাদির জন্য ব্যবহৃত হয়। রাইট ক্লিক, অপশন মেনু দেখানোর জন্য ব্যবহৃত হয়। স্ক্রল হুইল, উপরে নিচে স্ক্রোল করার জন্য ব্যবহৃত হয়। হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক হল একটি গুরুত্বপূর্ণ স্টোরেজ ডিভাইস, যা কম্পিউটারে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণ করে। এটি কম্পিউটারের সমস্ত ডেটা, যেমন অপারেটিং সিস্টেম, সফটওয়্যার, ফাইল, ছবি, ভিডিও, গান ইত্যাদি সংরক্ষণ করে রাখে, এমনকি কম্পিউটার বন্ধ থাকার সময়ও। হার্ড ডিস্কের বৈশিষ্ট্য: স্থায়ী সংরক্ষণ, কম্পিউটার বন্ধ হলেও তথ্য থেকে যায়। বড মেমোরি ধারণ ক্ষমতা 500 জিবি থেকে শুরু করে 10 টেরাবাইট পর্যন্ত। চুম্বকীয় ডিস্ক, ঘূর্ণায়মান ডিস্কে চুম্বকীয় পদ্ধতিতে ডেটা লেখা ও পড়া হয়। সিপিইউর ভিতরে থাকে, সাধারণত কম্পিউটারের ভিতরের অংশে বসানো থাকে। হার্ড ডিস্কের ব্যবহার: কম্পিউটারে অপারেটিং সিস্টেম সংরক্ষণ,
ব্যক্তিগত ফাইল যেমন ডকুমেন্ট, ছবি, গান, ভিডিও রাখা। সফটওয়্যার ও জ্ঞান সংরক্ষণ করা। ব্যাকআপ নেওয়া বা তথ্য সংরক্ষণ করা। হার্ড ডিস্কের ধরন। 1. হার্ড ডিস্ক ড্রাইভ, সাধারণ ও সস্তা, কিন্তু একটু ধীর। 2. সলিড স্টেট ড্রাইভ, অনেক দ্রুত ও টেকসই, কিন্তু দাম বেশি। 3. এক্সটার্নাল হার্ড ডিস্ক, বহনযোগ্য, ব্যাকআপ ও অতিরিক্ত ডেটার জন্য ব্যবহৃত হয়। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হল কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অস্থায়ী মেমোরি, যা আপনার কম্পিউটার চালু থাকা অবস্থায় বিভিন্ন প্রোগ্রাম ও তথ্য সাময়িকভাবে সংরক্ষণ করে রাখে। এটি কম্পিউটারের স্বল্পমেয়াদী মেমোরি হিসেবে কাজ করে। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এর বৈশিষ্ট্য। 1. অস্থায়ী, কম্পিউটার বন্ধ হয়ে গেলে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এর সমস্ত ডেটা মুছে যায়। 2. দ্রুতগতিসম্পন্ন হার্ড ডিস্কের তুলনায় অনেক দ্রুত কাজ করে। 3. সরাসরি অ্যাক্সেসযোগ্য, র্যামের যেকোনো জায়গায় সরাসরি তথ্য পড়া বা লেখা যায়। 4. চলমান প্রোগ্রামের তথ্য সংরক্ষণ করে আপনি যে সফটওয়্যার বা অ্যাপ চালাচ্ছেন, সেগুলোর তথ্য র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে থাকে। মাদারবোর্ড হল কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ড। এটি কম্পিউটারের সব গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ যেমন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, প্রসেসর, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, হার্ড ড্রাইভ, গ্রাফিক্স কার্ড ইত্যাদিকে একে অপরের সাথে সংযুক্ত করে এবং তথ্য আদান প্রদান করতে সাহায্য করে। সহজ ভাষায়, মাদারবোর্ড হল কম্পিউটারের মধ্যমণি। যেমন একটি শহরের প্রধান রাস্তা শহরের সব জায়গার সঙ্গে সংযোগ তৈরি করে, ঠিক তেমনি মাদারবোর্ড কম্পিউটারের সব যন্ত্রাংশকে সংযুক্ত করে রাখে। মাদারবোর্ডের প্রধান কাজগুলো: সংযোগ তৈরি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, স্টোরেজ, পাওয়ার সাপ্লাই ও অন্যান্য অংশের সঙ্গে সংযোগ তৈরি করে। বিদ্যুৎ সরবরাহ, বিভিন্ন যন্ত্রাংশে বিদ্যুৎ পৌঁছে দেয়। তথ্য আদান প্রদান, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, হার্ড ডিস্ক ইত্যাদির মধ্যে তথ্য পাঠায়। এক্সপ্যানশন স্লট, অতিরিক্ত কার্ড যেমন গ্রাফিক্স কার্ড সংযোজনের সুযোগ দেয়। বায়োস, কম্পিউটার চালুর সময় মূল হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে। এসএমপিএস এর পূর্ণরূপ হল সুইচড মোড পাওয়ার সাপ্লাই। এটি কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, যার কাজ হল বিদ্যুৎ সরবরাহ করা। সহজ ভাষায়, এসএমপিএস হল এমন একটি ডিভাইস যা বিদ্যুৎ লাইনের উচ্চ ভোল্টেজকে কম্পিউটার ব্যবহারের উপযোগী কম ভোল্টেজে রূপান্তর করে এবং বিভিন্ন অংশে বিতরণ করে। এসএমপিএস কিভাবে কাজ করে? এটি বাইরে থেকে পাওয়া এসি বিদ্যুৎকে ডিসিতে রূপান্তর করে। তারপর বিভিন্ন যন্ত্রাংশ যেমন মাদারবোর্ড, হার্ড ডিস্ক, ফ্যান, ডিস্ক ড্রাইভ ইত্যাদিতে প্রয়োজন অনুযায়ী 12 ভোল্ট, 5 ভোল্ট বা 3.3 ভোল্ট সরবরাহ করে। এসএমপিএস এর প্রধান কাজ: ভোল্টেজ রূপান্তর, এসি থেকে ডিসিতে বিদ্যুৎ পরিবর্তন, বিভিন্ন ভোল্টেজ সরবরাহ, বিভিন্ন কম্পোনেন্টে নির্দিষ্ট ভোল্টেজ সরবরাহ, ওভারলোড সুরক্ষা, বিদ্যুৎ বেশি হলে কম্পিউটার রক্ষা করে। কম্পিউটার শেখা এখন আর কঠিন নয়। আপনি যদি শূন্য থেকে শুরু করতে চান, তাহলে এই চ্যানেল আপনার জন্যই। শিখুন ধাপে ধাপে। কম্পিউটার বেসিক, অফিস কাজ, ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট চালানো, টাইপিং ও সফটওয়্যার, প্রোগ্রামিং এর প্রাথমিক ধারণা। ভিডিও ভালো লাগলে লাইক করুন।